রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রতিপালক, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার বোধকে খুলে দিন, আর আমার কর্মে দিন সহজতা, আর আমার কণ্ঠের জড়তাকে দূরীভূত করুন, যেন তারা আমার কথা বুঝতে পারে। বিসমি আল্লাহ। পরিচয় প্রতিপালকের, আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আমাদের পর্ব চলছে বিশ্বাসের স্বরূপ সন্ধান। তো সেই ধারাবাহিকতায় আজ আমরা পড়ব সূরা আল ইমরান ৩ নম্বর সূরার ৫১ নম্বর আয়াত থেকে ৫৪ নম্বর আয়াত পর্যন্ত। ইন্নাল্লাহ রব্বি ও রব্বুকুম। সালামুন আলা ঈসা বলছিলেন যে নিশ্চয় আল্লাহ আমার প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক, ও রব্বকুম, আর তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক। ফা'বুদুহু, অতঃপর দাসত্ব করো কেবল তার। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই পথ নিশ্চিত এবং স্থির। তাহলে একই আয়াত সূরা মারিয়ামেও আছে যে ইন্নাল্লাহ রব্বি ও রব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। তো সালামুন আলা ঈসার গল্পটা হচ্ছিল, তো আল্লাহ বলছেন যে তার সাথে কি ঘটেছিল সেই বিষয়ে বর্ণনা করছেন। ৫২ নম্বর আয়াতে বলছেন ফালাম্মা, অতঃপর যখন, আহাস্সা, অনুভব করলো সে, যখন সে বুঝতে পারলো, অনুভব করলো, ঈসা 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 মানে যখন ঈসা অনুভব করলো, আল্লাহ বলছেন যখন ঈসা অনুভব করলো, মিনহুমুল কুফরা, তাদের থেকে প্রত্যাখ্যান। কাদের থেকে? সেই বনি ইসরাইলদের থেকে প্রত্যাখ্যান। বনি ইসরাইলের কথা বলা হচ্ছে যে যখন ঈসা, সালামুন আলাইহি ঈসার কথা বলছেন আল্লাহ, যে যখন সে অনুভব করলো তাদের হতে প্রত্যাখ্যান, কুফরা মানে প্রত্যাখ্যান, কওয়ালা, সে বলল, মান আনসারি ইলাল্লাহ, মান আনসারি ইলাল্লাহ, কে আছো সাহায্যকারী, আমার সাহায্যকারী, ইলাল্লাহ, আল্লাহর দিকে। কে আছো আমার সাহায্যকারী, আল্লাহর দিকে। মান আনসারি, কে আছো আমার সাহায্যকারী, ইলাল্লাহ, আল্লাহর দিকে। ক্বালাল হাওয়ারিয়ুনা, এবং বলল হাওয়ারিরা, তার সঙ্গী এবং সাথীরা, বলল হাওয়ারিরা অর্থাৎ তার সঙ্গী ও সাথীরা, নাহানু আনসারুল্লাহ, আমরা সাহায্যকারী আল্লাহর। কি বললেন তিনি? কে আমার সাহায্যকারী, আল্লাহর দিকে। আর হাওয়ারিরা অ্যান্সার দিল, উত্তর দিল, নাহানু আনসারুল্লাহ, আমরা সাহায্যকারী আল্লাহর। আমান্না বিল্লাহ, আর আমরা স্বীকৃতি জানিয়েছি সেই এক মান্যের ওপরেই, বা এক মান্যের ব্যাপারে আমরা স্বীকৃতি জানিয়েছে, বা আমরা স্বীকৃতি দিচ্ছি সেই এক মান্যের ব্যাপারেই। ওয়া আশহাদু, আর তুমি সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, যে আমরা আত্মসমর্পণকারী। তাহলে সালামুন আলা ঈসা বলছেন, মান আনসারি ইলাল্লাহ, কে আছো সাহায্যকারী আমার আল্লাহর দিকে। কে আছো সাহায্যকারী আমার আল্লাহর দিকে। ৫২ নম্বর আয়াত সূরা ইমরানের ৩ নম্বর সূরার ৫২ নম্বর আয়াত, যে সালামুন আলা ঈসা বলছেন যে মান আনসারি, কে
সাহায্যকারী আমার ইলা আল্লাহ, আল্লাহর দিকে। হাওয়ারিদের উত্তর হচ্ছে কল আল হাওয়ারিউনা, আর বলল হাওয়ারিরা নাহনু আনসারুল্লাহ, তারা বলল আমরা আল্লাহর সাহায্যকারী। সালামান আল্লাহ ঈসা বলল যে কি আমার সাহায্যকারী? তারা বলল যে তোমার সাহায্যকারী নয়, বরং আমরা আল্লাহর সাহায্যকারী। আমান্না বিল্লাহ, আর আমরা স্বীকৃতি জানিয়েছি সেই ব্যাপারে, সেই এক মান্যের ব্যাপারেই আমরা স্বীকৃতি জানাচ্ছি বা স্বীকৃতি দিচ্ছি সেই এক মান্যকেই। আমান্না মানে বিশ্বাস এনেছি বা স্বীকৃতি জানিয়েছি সেই এক মান্যের ব্যাপারে। ওয়াশহাদু বিআন্না মুসলিম, আর তুমি সাক্ষী থাকো যে আমরা হচ্ছে আত্মসমর্পণকারী। অলরেডি আত্মসমর্পণকারী তারা হয়ে গেছে। হাওয়ারিরা বলছেন কি? হাওয়ারিরা বলছেন সালামান আলাইহি ঈসাকে যে তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী। এই হচ্ছে বিশ্বাসের পরিধি। এখন বলছে যে রব্বানা, হে আমাদের প্রতিপালক, সৃষ্টিকর্তা প্রতিপালক, আমান্না, আমরা স্বীকৃতি জানিয়েছি, বিমা, ওই বিষয়ে, যা আনজালতা, তুমি নাজিল করেছ। তাহলে কোন বিষয়ে স্বীকৃতি জানিয়েছে? আল্লাহকে স্বীকৃতি জানানো অর্থটা কি? সে যা অবতীর্ণ করেছে সে বিষয়ে স্বীকৃতি দেওয়া। তাহলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমান্না, আমরা স্বীকৃতি জানিয়েছি বা স্বীকৃতি দিচ্ছি, বিমা, ওই বিষয়ে, যা আনজালতা, তুমি নাজিল করেছ, অত্তাবাআনা রাসূলা, আর আমরা অনুসরণ করছি এক বার্তাবাহকে। তাহলে আমরা অনুসরণ করছি এক বার্তাবাহকে। তাহলে তারা বলছে কি যে রব্বানা, বার্তাবাহক এখানে ব্যক্তি মুখ্য নয়, বার্তা মুখ্য। এই যে কথাটা, এগুলো তারাই বুঝতে পারে, আল্লাহ যাদেরকে বুঝতে দেন, যে এখান থেকে কীভাবে কত সুন্দরভাবে ব্যক্তিটা বের হয়ে গেল আর বার্তাটা থাকলো। যে সালামান আল্লাহ ঈসা বলছেন যে মান আনসারি ইলাল্লাহ, কে সাহায্যকারী আমার আল্লাহর দিকে, আল্লাহর দিকে বা আল্লাহর ব্যাপারে কে আমার সাহায্যকারী। আর তারা অ্যান্সার দিচ্ছে, তারা উত্তর দিচ্ছে যে নাহানু আনসার আল্লাহ, আর আমরা সাহায্যকারী আল্লাহর, আমরা সাহায্যকারী আল্লাহর, আমান্না বিল্লাহ, আর আমরা স্বীকৃতি জানিয়েছি তাকে এই ব্যাপারে, তাকে স্বীকৃতি জানিয়েছি, আল্লাহকে স্বীকৃতি জানিয়েছে এই ব্যাপারে, যে আমরা যে তার সাহায্যকারী, এ ব্যাপারে আল্লাহকে আমরা স্বীকৃতি জানিয়েছি। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, এবং তুমি সাক্ষী থাকো, যে আমরা আত্মসমর্পণকারী। এবং তারা বলছে যে রব্বানা আমান্না বিমা, তাহলে হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আমরা স্বীকৃতি জানিয়েছি ওই বিষয়ে, যা আনজালতা, তুমি অবতীর্ণ করেছ, তুমি নাজিল করেছ, তুমি অবতীর্ণ করেছ, অত্তাবাআনা রাসূলা, আর আমরা অনুসরণ করে চলছি এক বার্তাবাহকের, ফাকতুবনা মাআ শাহিদিন, অতঃপর তুমিও আমাদেরকে লিখে নাও সেই সাক্ষীদের মধ্যে। কোন সাক্ষী? যারা কিয়ামত দিবসে এই যারা কুফরি করেছে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ বলবেন যে এই যে ওই ব্যক্তিগুলো ছিল, ওরা তো বিশ্বাস আনতে পারছিল, তোমরা আনতে পারো না কেন? কোথায় সমস্যা ছিল? তাহলে সেই হিসেবে যে সাক্ষী ডাকা হবে, সেই সাক্ষীর কথা বলছেন তারা, যে ফাকতুব না, অথবা আমাদেরকে লিখিয়ে নেন, মা শাহিদিন, যারা সাক্ষীদের অন্তর্ভুক্ত হবে তাদের সাথে আমাদেরকেও লিখে নিন। এই হচ্ছে বিশ্বাস। কিভাবে ব্যক্তি এখান থেকে বের হয়ে গেল আর বার্তাটাই থেকে গেল। কারণ ব্যক্তি হইলে সে বলতো যে আমাকে অনুসরণ করো, তা আমাকে অনুসরণ হইল না, এবার রাসূলকে অনুসরণ হলো, অর্থাৎ রাসূল মানে বার্তাবাহক, যার কাছে বার্তা আছে। অমাকার আল্লাহ, তারা ষড়যন্ত্র করলো আর আল্লাহ কৌশল করলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহই তো সব কৌশলীদের সেরা কৌশলী। আল্লাহ হচ্ছেন সেরা কৌশলকারী, বা আল্লাহই তো সব কৌশলীদের সেরা কৌশলী। আচ্ছা, তো এ পর্যন্ত আমরা দেখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটাই হচ্ছে যে সালামুন আলা ঈসা যখন তাদেরকে ডেকেছেন আর তারা কিভাবে
সাড়া দিয়েছেন সেখানে। আর একটা আয়াত আমরা নেব 61 নম্বর সূরার 14 নম্বর আয়াত। 61 নম্বর সূরা আস-সাফ এর 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে হে যারা স্বীকৃতি জানিয়েছ আল্লাহকে, কুনু আনসারাল্লাহ, যারা বিশ্বাস করেছ আল্লাহকে, যারা বিশ্বাস এনেছ, কুনু আনসারাল্লাহ, তোমরা হয়ে যাও সাহায্যকারী আল্লাহর। কামা ক্বালা ঈসা ইবনু মারিয়াম, যেমনটি বলেছিলেন ঈসা ইবনে মারিয়াম লিল হাওয়ারিয়ুনা, হাওয়ারিদের উদ্দেশ্যে, মান আনসারি ইলাল্লাহ, যে কে আমার সাহায্যকারী, কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে, কে আমার সাহায্যকারী আল্লাহর ব্যাপারে। ক্বালাল হাওয়ারিয়ুনা, আর বলেছিল হাওয়ারিরা, নাহনু আনসারুল্লাহ, আর আমরা সাহায্যকারী আল্লাহর। ফা আমানাত তাইফাতুম মিন বনি ইসরাইল, অতঃপর বনি ইসরাইলের একটি ছোট্ট দল, ফা আমানাত, অতঃপর বিশ্বাস আনলো তাইফাতুম, একটি দল, মিন বানি ইসরাইল, বনি ইসরাইলের মধ্য হতে, অকাফারাত তাইফা, আর প্রত্যাখ্যান করলো অপর দল। ফা আইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুব্বিহিম ফাসবাহু জাহিরিন। আচ্ছা, ফা আইয়াদনা লাযীনা আমানু, অতঃপর আমরাই শক্তিশালী করেছিলাম বিশ্বাসীদের, আলা আদুব্বিহিম, তাদের শত্রুদের বিরুদ্ধে, ফাসবাহু জাহিরিন, ফলে তারা বিজয়ী হয়েছিল। তো বিশ্বাসীরা সব সময়ই বিজয়ী, তাদের পরাজয় বলে কিছু নেই। যেমন আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা মানুষই আছে ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু তারা নয় যারা বিশ্বাস এনেছে, করছে নিজেদের সংশোধনের কর্মসমূহ, এবং তারা পরস্পরকে উপদেশ দিচ্ছে এই মহাসত্য দিয়ে, হক দিয়ে, যে পরস্পরকে বলছে যে এটাতে অবিচল থাকো। সূরা আসর 103 নম্বর সূরা। তো এখানেও একই কথা, যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে হে যারা বিশ্বাস এনেছ, কুনু আনসারাল্লাহ, তোমরা হয়ে যাও সাহায্যকারী আল্লাহর। কামা ক্বালা ঈসা ইবনু মারিয়াম, যেমনটি বলেছিল মরিয়ম পুত্র ঈসা হাওয়ারিদের উদ্দেশ্যে, মান আনসারি ইলাল্লাহ, কে সাহায্যকারী আল্লাহর, কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। ক্বালাল হাওয়ারিয়ুনা, আর বলেছিল হাওয়ারিরা, নাহনু আনসারুল্লাহ, আমরা সাহায্যকারী আল্লাহর। ফা আমানাত তাইফা, অথবা বিশ্বাস আনলো একটি দল, মিন বানি ইসরাইলের মধ্য থেকে, ওয়াকাফারাত তাইফা, আর প্রত্যাখ্যান করলো অপর দল। ফা আইয়াদনাল্লাযীনা আমানু, অতঃপর যারা বিশ্বাস এনেছিল তাদেরকে আমরা শক্তিশালী করেছিলাম, আলা আদুবিহিম, তাদের শত্রুদের বিরুদ্ধে, ফাসবাহু জাহিরিন, আর তাই তারা বিজয়ী হয়েছিল। তো আজ এই অবধি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আমরা স্বীকৃতি জানিয়েছি ওই বিষয়ে যা তুমি নাজিল করেছ, আর আমরা অনুসরণ করে চলছি এই বার্তার। ফাকতুবনা মা'আশ শাহিদিন, অতঃপর তুমি আমাদের অন্তর্ভুক্ত করে নাও সাক্ষীদের মধ্যে। আসসালামু আলাইকুম।